গুড মর্নিং ফ্রম সোনার বাংলা জয়পুর ফরেস্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে দারুণ একটা পরিবেশ, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম সুন্দর জঙ্গলের মধ্যে বসে রয়েছি। খুব সুন্দর পাখি ডাকছিল সকালবেলাতে। কালকে রাত্রিবেলায় যেরকম ছিল ঝিঝি পোকার আওয়াজ, সেরকমই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বসার পরে কিন্তু ছিল খুব সুন্দর পাখির ডাক। তো রাত্রিবেলা খুব সুন্দর ঘুম হয়েছে, কমফোর্টেবল রুম ছিল। ওরা একটা এক্সট্রা বেডও দিয়ে গেছিলো, যেহেতু আমরা 3 জন ছিলাম। তো এখন দিনের বেলাটা এখান থেকে স্টার্ট করছি। এরকম যদি জঙ্গলের মধ্যে আছি, জঙ্গলের মধ্যে থেকেই স্টার্ট করছি। এবারে প্রথম আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে তোমাদের কিন্তু পুরো প্রপার্টিটা একবার ঘুরে দেখাবো। বিশাল বড় প্রপার্টি, প্রচুর কিছু আছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দেন তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো প্রপার্টিটা ঘুরে দেখার জন্য। কি হয়েছে সিম্বা, খেলা করছো? আসো। এই তো এই তো এই তো দিদি ভাই ঘুমাচ্ছে এখনো। ওরে বাবা, ওরে বাবা, কে কে কোথায় গেল? কই কই কোথায় সিম্বু, কই? এই তো এখানে। কি করবে ও? এটা পড়ে গেছে নিচে, তো এই জন্য এ নাও। এই তো নাও। দিদি ভাই ওঠো। ও দিদি ভাই, দিদি ভাইকে ডাকো। দিদি ভাই ওঠো, দিদি ভাইকে ডাকো। এই যে সিম্বা, দিদি ভাইকে ডাকো। দিদি ভাই ওঠো। হ্যাঁ ওঠো দিদি ভাই, ডাকো। দিদি ভাই ওঠো। চলে সিম্বা, চ। আয় আয় আয়, ওই তো উঠছে। এই আয় সিম্বা, আয় 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 আয়। আমরা এখন সিম্বাকে নিয়ে যাচ্ছি ব্রেকফাস্টে রেস্টুরেন্টের দিকে, কিন্তু সিম্বা এত লাফালাফি করছে, রাইয়ের হাতে ব্যথা করছে। হাত কেটে গেছে আমার। তো হ্যাঁ, এই এই আস্তে সিম্বা আস্তে। দেখো কিরম লাফালাফি করছে, হুড়মুড় হুড়মুড় করে যাচ্ছে, এদিক ওদিক লাফাচ্ছে। সোজা রাস্তা দিয়ে না গিয়ে শুধু এদিক ওদিক লাফাচ্ছে। ভালো করে চলো সিম্বা, দুষ্টুমি না, চলো চলো চলো, কিচ্ছু হবে না, চলো। বেরোয় না বলে একদম বাইরে প্রচুর ভয় পাচ্ছে। টুনটে যাবো, চলো আসো, দিস ওয়ে, চলো। কাম কাম কাম, দিস সাইড, চলো চলো, এদিকে 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 এদিকে, চলো দিস সাইড। স্টপ নাও, স্টপ স্টপ, সিট। আমরা ব্রেকফাস্টে চলে এসেছি সিম্বাকে নিয়ে। দৌড়াদৌড়ি করে খিদে পেয়ে গেছে। রাই ওখানে ব্রেকফাস্ট করছে। কী কী নিয়েছে? একটা কচুরি, আলুর তরকারি, আর হচ্ছে চিকেন স্টু, এসব নিয়েছে। আর আমিও চিকেন স্টু, বয়েলড ভেজ, রাজমা, জুস, এখানে আছে ডালিয়ার খিচুড়ি, কেক, অনেক কিছু অপশান রয়েছে। তো আমরা জাস্ট এই কটাই নিয়েছি। আর রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর ডেকোরেশন করা। তোমাদের একবার রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। লাইফ কিচেন থেকে রাইয়ের জন্য আছে মশলা ধোসা, খুব সুন্দর সাম্বার, চাটনি সব আলাদা আলাদা করে দিয়েছে। আর আমার জন্য আছে মশলা অমলেট। তো ব্রেকফাস্ট করে আমরা রুমে চলে এসেছি। এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। আর এবারে তোমাদের সঙ্গে পুরো হোটেলটা একবার ঘুরে দেখাবো। প্রথমেই দেখাই আমার পেছনে যেটা, এটাই হচ্ছে প্রাইভেট পুল দেওয়া ভিলাটা, যেটাতে আমরা রয়েছি। আচ্ছা, এটা হচ্ছে পুরো প্রপার্টির একদম শেষ প্রান্তে, মানে আমরা যেখানে আছি এরটা ঠিক উল্টো দিকটায় হচ্ছে রিসেপশন এবং এন্ট্রি, যেখান থেকে আমরা ঢুকে একদম এন্ডে হচ্ছে এই প্রপার্টিগুলো। এখানে এইরকম পুল দেওয়া ভিলা এটা একটা রয়েছে, তার সঙ্গে কিন্তু এদিকে আরও 4-5টা রয়েছে, তার থেকে কিন্তু বেশি নেই। তো এটা হচ্ছে একদম প্রপার্টিটার এন্ডে। এবার আমরা স্টার্টিং থেকে তোমাদের একবার দেখাচ্ছি,
চলো আমি আর রাই দুজন মিলে যাচ্ছি, এখন পুরো প্রপার্টিটা ঘুরে আমরা দেখব। আচ্ছা, সামনের এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে রিসেপশনটা, এর ঠিক পিছনেই ছিল পার্কিংয়ের এরিয়াটা যেখানে আমরা গাড়ি রেখেছিলাম। দেন ওখান থেকে জাস্ট এরকম চলে আসলেই এবারে এখান থেকে মেন প্রপার্টিটা, হোটেলের রাস্তাটা এদিক থেকে শুরু হচ্ছে, ঢুকছে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এপাশ দিয়েও ঘুরে একটা রাস্তা আছে। এখানটা একটা পুকুর মতন রয়েছে, এই যে দেখো পুকুর রয়েছে এই জায়গাটাতে, এবং পুকুরের পাড়ে কিন্তু এই জায়গা দিয়ে সুন্দর এরকম বসার জায়গা করা আছে, একটা ডেক বানানো রয়েছে। আর এই জায়গাতে এখানে কিন্তু একটা শিব মন্দির করা রয়েছে, ওখানটাতেও গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটাতে একটা বিরাট বড় এরকম সুন্দর মাঠ আছে, পুকুর সাইডে অনেকগুলো জায়গাতেই এরকম ডেক বানানো আছে। এই হচ্ছে শিব মন্দিরটা। জয় বাবাজি জয়। শ্রাবণ মাসের সোমবারে বাবাজিকে জল ঢেলে দিলাম। এখানে সব ব্যবস্থা করা রয়েছে, জল টল রাখা রয়েছে, ফুল দেওয়া রয়েছে। মন্দিরের পাশে এখানে নন্দীকে রাখা রয়েছে। এখান দিয়ে মাঠের পাশ দিয়ে কিন্তু এরকম বড় বড় তিনটে বসার জায়গা করা, সেখানে বেড টাইপের রাখা, সোফা টাইপের রাখা, সমস্ত কিছুরই কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে। মাঠের এপাশটা থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে সমস্ত রুমগুলো। এগুলো হচ্ছে ওদের একদম স্ট্যান্ডার্ড যে রুমগুলো, সেগুলোই একদম প্রথম দিকে রয়েছে, যেগুলো নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। ফার্স্ট ফ্লোরেও রুম রয়েছে, এই যে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে 100 সিরিজে 200 সিরিজে হচ্ছে এগুলো নাম্বার। এবং ওই পাশের ওই বিল্ডিংটাতেও কিন্তু সেম। এখানে এটা হচ্ছে একটা ব্যাঙ্কোয়েটের ঠিক পিছনেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। স্ট্যান্ডার্ড রুম যেগুলো দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম টাইপের, এক ব্যাক সাইডে একটা করে এরকম ব্যালকনি আছে, গ্রাউন্ড ফ্লোরেও আছে, ফার্স্ট ফ্লোরেও আছে। এই হচ্ছে রুমগুলো। সামনের এই বিল্ডিংটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, যার সামনে এখানে আউটডোর সিটিং আছে প্রচুর। তার সঙ্গে সামনে আর একটা এরকম বিরাট মাঠ, মাঠেতে প্রচুর গাছ এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো ছাওয়াতে কিন্তু সুন্দর বসারও জায়গা রয়েছে। এটা হচ্ছে ওদের বার কাম ক্যাফে মহুয়া। বাইরে এরকম আউটডোর সিটিং এবং মহুয়ার ইনডোর সিটিংও কিন্তু এরকম আছে ভিতরটায়। এখান দিয়ে এরকম জিপ লাইন এবং অন্যান্য অ্যাডভেঞ্চার গেমের ব্যবস্থা রয়েছে, ওপর দিয়েও হেঁটে যাওয়ার জায়গা আছে। এখানে অলরেডি অনেকে এরকম ট্রাই করছে। ওয়াটার বডির সাইডে এরকম একটা সুন্দর বসার জায়গা, বিকেলের পরে কিন্তু বেশ ভালো এই জায়গাটা। ওই যে রাই গেছে, ওটার উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে, ওই দিক থেকে উঠে স্টার্ট করে পুরো ওপর দিয়ে হেঁটে 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 এরকম আসলো। কোন মজা! ওই দিকের গুলো দিয়ে যাও তাহলে ফাঁকা ফাঁকা। ওখানে আবার এই গরমের মধ্যে এটা হচ্ছে ওদের কমন পুলটা, বেশ বড় পুলটা, দেখতেই পাচ্ছ। ওদিকে অনেকটা দূর পর্যন্ত রয়েছে এবং জিগজ্যাগ করা, এখানে ফ্লোটিং বসার জায়গা রয়েছে।
সাইড দিয়ে এরকম প্রচুর রেস্টের জায়গা, বসার জায়গা। পিছনটা দিয়ে কিন্তু ওখান দিয়ে স্টোন দিয়ে 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 একটা খুব সুন্দর টাইপের ডেকোরেশনও করা আছে। ওই দিকেও কিছু সিটিং এরিয়া আছে। পুলের ঠিক পাশ দিয়ে ওদের এরকম কিছু ট্রি হাউস আছে। দেখো ট্রি হাউসগুলো নিচে সিঁড়ি দিয়ে উঠে উঠে অনেকটা উঠতে হয় ওপরে। আর মিডিল পোর্শনে একটা ওদের লেভেল রয়েছে, সেখানে সিটিং এরিয়া একটা রয়েছে, এরকম একটা রয়েছে, এদিকে আরও কয়েকটা করে রয়েছে। ঠিক আছে, তো এই আমাদের যেই ভিলাগুলো তার ঠিক পরেই এগুলো রয়েছে 3-4টে। বাট এগুলো যদি দেখো, এটা কিন্তু অনেকটা করে সিঁড়ি দিয়ে উঠতে হয় নিচের থেকে। তো যদি কারোর পায়ের সমস্যা থাকে বা বয়স্ক লোকজন যারা, তাদের জন্য এটা কিন্তু ভালো অপশান নয়, অনেকটাই উঠতে হবে। এখানে আছে রাইয়ের জন্য কোল্ড কফি, আর এখানে হচ্ছে সিম্বার জন্য ভ্যানিলা আইসক্রিম। ওই যে দুজন মিলে ওখানে লাফালাফি করছে এখন কোল্ড কফি আর আইসক্রিম দেখে। একজন তো খুশিতে লেজ নাড়িয়েই যাচ্ছে। এখানে মা আর মেয়ে পুলে নেমেছে, স্নান করছে। ছেলে বসে বসে মজা দেখছে। দেখো সাঁতার কাটলেই তাকিয়ে তাকিয়ে দেখছে আর লাফালাফি করছে যে কি হচ্ছে এখানে ব্যাপারটা। বিকেলবেলায় আমরা আবার একটুখানি বেরিয়েছি। এখন আমরা যাব হচ্ছে বনলতাতে। তো ওখানে গিয়ে একটুখানি হয়তো চা কফি খাবো। রাই রেডি হয়ে চলে এসছে। আমরা সব এখন কটেজের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। আর এদিকে হালকা সানসেট হচ্ছে জঙ্গলে গাছের ফাঁক দিয়ে দিয়ে। এই আমরা এখন জয়পুর ফরেস্টের রাস্তা ধরে যাচ্ছি বনলতা রিসর্টের দিকে। পুরো ফাঁকা সুন্দর রাস্তা, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে জয়পুর ফরেস্টে। এই যে আমরা চলে আসলাম বনলতা রিসর্ট। এইবারে দেখতে হবে এর এন্ট্রিটা কোথা দিয়ে। ওই সামনে একটা কোনো জায়গা দিতে এন্ট্রিটা ছিল। এখানে এখন প্রচুর দোকানপাট হয়ে গেছে এই জায়গাটা দিয়ে মনে হয়। হ্যাঁ, এই যে বনলতা রিসর্টে ঢোকার রাস্তা হচ্ছে এটা। হার্ড ড্রিঙ্কসের দোকান, প্রচুর কিছু দোকান হয়েছে এই যে ভিতরের রাস্তাটা দিয়ে। বনলতা ফুড, এই যে বনলতা রিসর্টের গেটটা। চলো ভিতরে গিয়ে দেখা যাক যে এটা পেট ফ্রেন্ডলি কিনা, সিম্বাকে নিয়ে আমরা যেতে পারবো কিনা রেস্টুরেন্টে। ফাইনালি আমরা বনলতার একটা কেবিন পেয়ে সেখানে এসেছি, যেখানে ওকে নিয়ে আমাদের বসতে দিয়েছে। সিম্বা, কিচ্ছু ভয়ের কিছু নেই। দেখো কোথায় রয়েছো তুমি, ছোট্ট ঘরের মধ্যে। সিম্বু আবার নিজেকে দেখছো?
এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, দারুণ। দরজা রয়েছে, 4 জনের বসার জন্য ছোট্ট টেবিল দেওয়া। হ্যাঁ, 200 টাকা এক্সট্রা দিয়ে কেবিন একদম অসাধারণ। তো চলো আমরা এখানে বসে স্ন্যাক্স খেয়ে নিই আজকে। এসিটাও বেশ ভালো, এই ছোট্ট জায়গায় একটা বড় সড়ো এসি হচ্ছে, ভালো ঠান্ডা হচ্ছে। আর এই হচ্ছে ওদের মেনু কার্ড, এখান থেকে দেখে এবার পরপর অর্ডার করতে হবে। আমার ব্ল্যাক কফি চলে এসছে, পায়েলের মিল্ক কফি, ওর কোনো কফি নেই রাইয়ের। মেনু কার্ড দেখছি, আর মেনু কার্ডটা বিশাল বড়, মানে পড়ে শেষ করা যাবে না। আর অনেকক্ষণ ধরে ভয় পাওয়ার পরে সিম্বা লাস্টে এখানে বসেছে, ট্রিট দিয়ে বসানো গেছে। 2টো চেয়ারকে আমরা একসঙ্গে করে দিয়েছি যাতে একটুখানি ভালো করে বসতে পারে। বেশ ভয়ে ছিল, এবারে কিন্তু বসেছে। এই যে চলে এসেছে রাইয়ের খাবার, চিকেন ললিপপ। কেমন টেস্ট, কেমন একটু খেয়ে দেখাও দেখি। ভালো খেতে, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এই যে বেশ গ্রেভি করে সুন্দর বানিয়েছে। আমাদের বাকি খাবার মোটামুটি চলে এসছে। এটা হচ্ছে হাঁস কষা, এটা হচ্ছে বাটার নান, চিকেন বাটার মশলা, ওদিকে একটুখানি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে। সিম্বা খাবার আসা মাত্রই উঠে তাকিয়ে দেখছে, গন্ধ পেয়ে গেছে। এটার হাঁস কষার কালারটা তো একদম সেই দেখতে হয়েছে, টেস্ট করে দেখো। আচ্ছা, এটা বাটার তন্দুরি, চলো টেস্ট করে দেখি। এখানে দেখো মা চিকেন খাচ্ছে, আর ছেলে আপন মনে ভাবছে যে কখন আমাকে একটা দেবে। আমরা এখন জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। রাত্রিবেলার ভিউটা দেখো, পুরো অন্ধকার, গাড়ির লাইট ছাড়া আর কোনো রকম কোনো আলো নেই। আমি যদি গাড়ির লাইটটা এখন কমিয়ে দিই, দেখো একবার অবস্থা, কোনো আলো নেই রাস্তায়। যতদূর গাড়ির লাইট যাবে সেটুকুই শুধুমাত্র হচ্ছে এখানে আলো। রাত্রিবেলায় জঙ্গলের ভিতর দিয়ে হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট যাওয়ার রাস্তাটা ঠিক এরকম। আমি জাস্ট হাই বিমটা অফ করে দিয়ে একবার দেখাবো। এই যে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট যেটুকু গাড়ির লাইট সেটুকুই দেখা যাচ্ছে। এটাকে হাই বিম করলে দেন দূরে অবধি দেখা যাচ্ছে, হাই বিমটা অফ করে দিলে কিচ্ছু আর দেখা যাচ্ছে না। বনলতার থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আমরা ওখানে নিয়েছিলাম একটা হাঁস কষা, একটা হচ্ছে টার্কি কষা, তার সঙ্গে হচ্ছে একটা চিকেন বাটার মশলা, 2টো তন্দুরি রুটি, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, কফি, চা, এত কিছু খাবার সব কিছু নিয়ে কিন্তু মাত্র আমাদের কস্টিং হয়েছে 1200 টাকা। আর তার সঙ্গে শুধুমাত্র কেবিন চার্জেস, যেহেতু আমাদের সঙ্গে সিম্বা ছিল, আমরা একটা কেবিন নিয়েছিলাম, কেবিন চার্জেস নিয়েছে জাস্ট 200 টাকা। তো প্রচণ্ড কম দাম খাবার দাবারের, যেটা আমাদের কলকাতাতে কিন্তু অনেক বেশি হয়ে যেত এত কিছু খাবারের ক্ষেত্রে। আর তার সঙ্গে খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। তো তোমরা যদি কেউ এখানে আসো, অবশ্যই কিন্তু একটু বনলতাতে যদি টাইম থাকে, গিয়ে বনলতা রিসর্টের যে রেস্টুরেন্ট ওদের ভেতরে, সেখান থেকে এই ধরনের খাবার ট্রাই করতে পারো। বিরাট বড় মেনু রয়েছে, সে মানে দেখে শেষ করা যাবে না। তো প্রচুর অপশান সেখানে পেয়ে যাবে, ট্রাই করে দেখতে পারো। অনেক কম খরচে খুব ভালো কোয়ালিটির খাবার। আর এবারে আমাদের আর একটা প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে বনলতায় গিয়ে দুপুরে লাঞ্চ করার। ওদের ওখানে প্রচুর রকমের থালি পাওয়া যায়, তো আমরা ভেবেছিলাম সেটা কোনো থালি ট্রাই করব। বাট আমাদের পুলে অনেকটা টাইম চলে গেছে, সেই কারণের জন্য আমরা ওখানে টাইম মতন যেতে পারিনি, এবং ওই সময় বিকেলের দিকে থালিটা রেডি ছিল না। তো তোমরা যারা বনলতা থেকে থালি অলরেডি ট্রাই করেছো, তারা জানিও যে কীরকম। যদি ভালো হয়ে থাকে, নেক্সট টাইম আমরা অবশ্যই যদি কখনো আবার আসি, ওখানে গিয়ে ওদের যে থালিটা সেটা কিন্তু ওরা দুপুরবেলাতে ট্রাই করব। বনলতাতে গিয়ে সন্ধ্যাবেলা আজকে এত কিছু খাওয়া হয়েছে স্টার্টারে, যে আজকে ডিনার দেখো শুধুমাত্র ব্রাউনি উইথ আইসক্রিম। আর একজন অলরেডি রসমালাই খেয়ে মুখ লুকিয়ে রেখেছে। সিম্বারও খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু লেজ নেড়ে যাচ্ছে। সিম্বা, এটা হামি খেয়ে নাও। গুড মর্নিং। আজকে আমাদের হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট থেকে চেক আউট, লাস্ট দিন। তো এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে ঝটপট করে রেডি হব হয়ে 11টার সময় চেক আউট আছে, জলদি আমাদের চেক আউট করতে হবে।
আর আজকে দেখো প্রপার্টি পুরো ফাঁকা, সেরকম কোনো লোকজন নেই। ওদিক দিয়ে ঝর্ণার জল টল পড়ছে। আর এই সামনে দিয়ে একটুখানি যাব, গেলে রেস্টুরেন্টটা। তো আমাদের এই ট্রিপ অলমোস্ট শেষের দিকে। খুব ভালো একটা আমাদের স্টে ছিল এখানে, এরকম সঙ্গে প্রাইভেট পুল ছিল। আমরা এখানে ভীষণ টাইম কাটিয়েছি, খুব এনজয় করেছি। সিম্বাও প্রচুর এখানে এনজয় করেছে। সিম্বা তো এখনও এখানে এরকম ঘুরে বেড়াচ্ছে, এখনও পুলের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো বেশ ভালো একটা আমাদের স্টে ছিল। আর একটা কথা বলে, এই যে টেন্টগুলোর ওপরটা না অ্যাকচুয়ালি এরকম টাইপের জিনিস দেয় এবং এর ভেতর থেকে কোনো রকম কোনো ফলস সিলিং বা কিছু করার নেই, যার জন্য টেন্টগুলো কিন্তু রোদ উঠলে পরে বেশ একটা গরম হচ্ছে। ভেতরে এসি চলছে, ফ্যান চলছে, তারপরেও কিন্তু ভেতরটাতে একটা বেশ গরম। যদিও গাছের ছায়া রয়েছে, তারপরেও একটা গরম হচ্ছে। তো আমি প্রেফার করব এখানে গরমকালে এসে টেন্টগুলোতে না থাকার জন্য। এটা বর্ষাকালে যখন মেঘলা ওয়েদার থাকবে বা শীতকালে, সেই টাইমের জন্যই কিন্তু এই টেন্টগুলো বেশ ভালো। গরমের সময় আসলে কিন্তু ভেতরে দুপুরের টাইমটাতে কিন্তু বেশ কষ্ট হবে, গরম লাগবে। বাই বাই সোনার বাংলা। এই যে আমরা এখন বাড়ি ফিরছি। সিম্বা আমাদের মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে। সিম্বা ওই যে ছবি। তো চলো আমরা এবার বাড়ির পথে এগিয়ে চলেছি। সবাই বেরিয়ে পড়লাম আমরা চেক আউট করে। খুব ফাস্ট চেক আউট হয়েছে, একদম 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট। হ্যাঁ, মায়াপুরেতে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স ছিল, চেক আউটে 8 ঘন্টা টাইম লেগেছিল নেটওয়ার্কের জন্য। এখানে কিন্তু একদম সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ফাঁকাই ছিল। আর আমরা সব উঠে রেডি, এবারে চলো এগোই বাড়ির দিকে। জাস্ট মেদিনীপুর টাউনের আগে থেকে বাদিকে ঘুরে গেলাম এই বাইপাসটাতে। এটা দিয়ে আর 6.5 কিলোমিটার 7 কিলোমিটার গিয়ে আমরা কিন্তু উঠে যাব হাইওয়েতে। যেই হাইওয়েটা ধরে আমরা সোজা চলে যাব কোলাঘাটের দিকে এবং সেখান থেকে সোজা কলকাতা। ওভারঅল রাস্তা কিন্তু পুরোটাই বেশ ভালো। একদম জয়পুর ফরেস্ট থেকে স্টার্ট করে গড়বেতা গনগনি হয়ে মেদিনীপুর হয়ে যে রাস্তাটা একদম এসে হাই রোডে উঠছে, পুরো রাস্তাটাই বেশ ভালো এবং খুব ফাস্ট। এটা দিয়ে কিন্তু মুভ করা যাচ্ছে। এখানে রাস্তার ধারে এই দোকানটার থেকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, অনেক কিছুই পাওয়া যায়। বেশ ভালো দোকানটা। চা রয়েছে, বিস্কুট, কেক রয়েছে। এই যে এই দোকানটা, তার সঙ্গে দেখলাম চাও হচ্ছে গরম গরম, বিস্কুট, কেক, অনেক এনার্জি ড্রিঙ্ক, অনেক কিছুই রয়েছে। তো আমরা জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। সামনে এখানে গাড়িটাকে জাস্ট রেখে গেছিলাম। তো চলো আবার এগুলো নিয়ে গাড়িতে উঠি। আর কিছুটা গেলেই জাস্ট 4-5 কিলোমিটার আছে হাই রোডেতে ওঠার জন্য। দেন সেখান থেকে সোজা কোলাঘাটে যাব। আপাতত লাঞ্চ করব কি করব না কোলাঘাটে এখনও কিছু ফাইনাল না, কারণ ব্রেকফাস্ট করে বেরিয়েছি, পেট ভর্তি আছে। তো দেখা যাক আগে গিয়ে কি হয়। আমি আর সিম্বা এখন গাড়িতে বসে আছি শেরে পাঞ্জাবের যে পার্কিং লটটা সেখানে। আর রাই আর পায়েল গেছে সামনের দোকান থেকে, ক্যাফে ওয়ার্ল্ড থেকে কিছু টুকটাক কিনতে। ওটা খেতে খেতেই চলে যাব, কারণ খুব একটা বেশি খিদে কারোর পাইনি। তো এখন আমি আর সিম্বু গাড়ির মধ্যে বসে এনজয় করছি। কোলাঘাটের শেরে পাঞ্জাবের বাইরে সার্ভিস লেনের এই জায়গার অবস্থাটা ভীষণই খারাপ। মানে বিরাট বড় বড় গর্ত হয়ে রয়েছে, সমস্ত গাড়ি বাইকের মানে যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত বড় বড় গর্ত পুরো। কোলাঘাট থেকে জাস্ট বেরিয়ে গেছি, ভালোই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে এখন ম্যাপে দেখাচ্ছে আলমপুরের কাছে ওই জায়গাটাতে একটা 37 মিনিট 40 মিনিটের মতন একটা ট্রাফিক জ্যাম দেখাচ্ছে। এখন 51 মিনিট অ্যাডিশনাল টাইম হয়ে গেছে, 2.5 ঘন্টার উপরে টাইম দেখাচ্ছে এখান থেকে পৌঁছাতে। ধুলাগড় টোলেতে এসে আমরা বিশাল জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আরে দেখো পিছনে অলরেডি ভর্তি গাড়ির লাইন। আমরা তো তাও মোটামুটি টোলের কাছাকাছি চলে এসেছি, আর 2-3টে গাড়ি আছে পিছনে, এখনো লম্বা লাইন। আলমপুরের কাছে পুরো এই অবস্থা রাস্তার,
পুরো দূর দূরান্ত পর্যন্ত জ্যাম। আর এই যে ম্যাপে 45-46 মিনিটের অ্যাডিশনাল টাইম দেখাচ্ছে, এমন জ্যাম হয়েছে। প্রচুর জ্যাম ঠেলে সবকিছু পার করে এসেছি, এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। আর 40 মিনিট মতন দেখাচ্ছে আমাদের বাড়িতে পৌঁছাতে। অলমোস্ট এসেই গেছি। আর এদিকে রাস্তাটাও বেশ ফাঁকা এখন। ওখানে রাই সিম্বা দুজনেই একদম পুরো কিন্তু টেনে ঘুমাচ্ছে। টাইম এখন 5:30 আর আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর বাইরের ওয়েদারটা পুরো এইরকম টাইপের, এখন একটা হালকা মেঘ মেঘ ভাব আছে। আর সিম্বা ঘরে ঢুকে আবার চেনা জায়গায় পৌঁছে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো আমাদের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। জয়পুর ফরেস্ট সোনার বাংলার একটা ভিজিট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আরেকটা রোড ট্রিপে, কোনো একটা উইকেন্ড ব্লকে। স্টে টিউন। If you like this video, please do comment, share and also subscribe for more videos. Bye.